যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। এই সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ তথ্য জানায়। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটকে এনসিএ এর একজন মুখপাত্র তথ্যটি নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশে অর্থ পাচারের মামলা তদন্তাধীন রয়েছে। এনসিএর মুখপাত্র আই ইউনিটকে দেয়া বিবৃতিতে বলেন, আমরা নিশ্চিত করতে পারি এটি একটি চলমান আইনি তদন্তের অংশ হিসেবে এনসিএ বেশ কিছু সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। এই আদেশের ফলে সাইফুজ্জামান চৌধুরী তার এসব সম্পদ বিক্রি করতে পারবেন না। অনুসন্ধানে আই ইউনিট নিশ্চিত করেছে, লন্ডনের অভিজাত সেন্ট জনস উড এলাকায় 1,10,00,000 পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল বাড়ি এই ফ্রিজিং আদেশের আওতায় পড়েছে। ওই বাড়িতে আল জাজিরার ছদ্মবেশী সাংবাদিকদের সঙ্গে বৈঠকে চৌধুরী তার বৈশ্বিক সম্পদ সাম্রাজ্য, ব্যয়বহুল পোশাক ও বিলাসী জীবনযাত্রা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আল জাজিরার সাংবাদিককে তিনি বলেছিলেন, আমি শেখ হাসিনার সন্তানের মতো, উনি জানেন আমি এখানে ব্যবসা করি। যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন সাইফুজ্জামান। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একজন নাগরিক বছরে মাত্র $12,000 পর্যন্ত দেশের বাইরে নিতে পারেন। কিন্তু আল জাজিরার অনুসন্ধানে দেখা গেছে, সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে $50 কোটি বেশি মূল্যের সম্পদ কিনেছেন। এসব সম্পদের কোনোটি বাংলাদেশে করদাতার বিবরণীতে উল্লেখ করেনি। প্রতিবেদনে আরও জানানো হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় $500 মিলিয়ন সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী, যার মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যে তার 360টি বাড়ি রয়েছে।